আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ টক রান্না করেছি। আমড়া দিয়ে টক রান্না করেছি। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। গরমের সময় এরকম টক রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে আমড়াকে কেটে নিয়েছি আর এভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি, দেখুন। আর ধুয়ে নিয়েছি আমড়াকে। সব আমড়াকে এভাবে কেটে নিয়েছি। দেখুন। আর এখানে পোনা মাছ নিয়েছি টক রান্নার জন্য। কাঁটাযুক্ত মাছ নিয়েছি। এ মাছ দিয়ে আসলে টক রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। পাতিল গরম হয়ে গিয়েছে আর তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ রান্না করে। কিছুক্ষণ রান্না করে পেঁয়াজ যখন ভাজা হয়ে যায় তখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে পেঁয়াজ পুড়ে না যায় সেজন্য। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল হলে আসলে টক খেতে খুব ভালো লাগে। আর এখানে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়েছি পাঁচফোড়ন। এখন পেঁয়াজ আর মশলা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব মশলাকে। কিছুক্ষণ রান্না করে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলা। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আমড়া দিয়ে। এখন একটু পানি দিচ্ছি যাতে আমড়াটা সিদ্ধ হয়ে যায়। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর আমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছকে। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে মাছগুলো কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। মাছ কষানো হয়ে গিয়েছে। আর ঝোল হলে আসলে টক খেতে খুব ভালো লাগে। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন আমড়াগুলোকেও এভাবে ভেঙে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা।
ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার টক রান্না হয়ে গিয়েছে। দেখুন কত মজাদার হয়েছে আমার এই টক রান্নাটা। গরমের সময় এরকম টক রান্না হলে আসলে আর খেতে কিছুই ভালো লাগবে না, শুধু টক দিয়ে খেতে ইচ্ছে করবে। এরকম টক রান্না হলে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে টক রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।